ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন নবী ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, হে রাসূল আমি যে কিতাব আপনার উপরে নাজিল করেছি এই কিতাবটা মেনে নিয়ে নাও। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করে দিয়ে দিলাম তোমরা এই কিতাবটা মেনে নিয়ে নাও। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিল্লাহি মিন দুনিহি আউলিয়া, আর এই কিতাব ছাড়া আর কাউকে মানা যাবে না, কোনো বন্ধু থাকবে না, অভিভাবক থাকবে না। একমাত্র আমাদের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে আল্লাহর কোরআন। কথাটা কার? জোরে বলেন না কার? আল্লাহ আরেক জায়গায় বলছেন ইত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে বলে দিয়ে দাও তোমরা আমার এই কিতাব মানো। আল্লাহর আযাব আসার আগে অর্থাৎ কবরে যাওয়ার আগে তোমরা আমার কিতাব মেনে নিয়ে নাও, কারণ কবরটা খুব মারাত্মক জায়গা। এই জায়গায় যখন যাবা কোরআন নিজে কবরে না যাও তুমি কবরে শান্তি পাবে না, জান্নাতে জাহান্নামে যেতে হবে। সুতরাং যার কবর ঠিক তার সব ঠিক। এই জন্য কবরে যাওয়ার আগেই আল্লাহর কোরআন মেনে জীবনটাকে তৈরি করে নিয়ে নাও। হুকুমটা কার? আমার ভাইয়েরা, কোরআন যদি শিখে কবরে যাই, কোরআনের এই নিয়ম কানুন জীবনে মানতে পারি, এরপরে কবরে যাই, কবরে শান্তি পাওয়া যাবে। আর যদি আমরা কোরআন না শিখে কবরে যাই শান্তি পাওয়া যাবে? কবর আসলে একটা কঠিন জায়গা, হেলাখেলা করার সুযোগ নেই। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সমান নীতি কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সমান নীতি কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সামান নীতি কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক আছে না? এই যে কথা কটা বললাম, কয়েকটা লাইন বললাম, বুঝতে পারছেন তো? সুতরাং কোরআন নামি আমরা যদি কবরে যাই আল্লাহর কাছে কি জবাব আমরা দেব? আল্লাহ তাআলা বলছেন নবী এই কোরআনুল কারীম যখন আপনি লোকদেরকে শেখার জন্য মানার জন্য আহ্বান করবেন, অনেক লোক আছে কোরআন শুনতে চাইবে না। আল্লাহ বলছেন ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন লোকদেরকে কোরআনের দিকে ডাকবেন, কিছু লোক এই কোরআন শুনতে চাবে না, এরা কোরআন লা ইয়াসমাউ, এরা শুনবে না আপনার ডাক, এরা আপনার ডাকে সাড়া দিয়ে দেবে না। ওয়া ইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। আল্লাহ তাআলা বলছেন নবী হে, যখন আপনি লোকদেরকে কোরআনের পথে ডাকবেন, কোরআন
কোরআনের দিকে আহ্বান করবেন, ওয়া ইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ, এরা শুনবে না, অথবা তারা শুনবে, তারা আয়ুনহুম তারা ইয়ানজুরুনা ইলাইহিম, মনে হবে তোমার দিকে তারা তাকিয়ে আছে। আল্লাহ পাক বলছেন ওয়াহুম লা ইউবসিরুন, এরা আসলে তারা দেখছে না, তারা মানে মনের হৃদয় থেকে তারা এগুলি শুনতেছে না, মানতেছে না। কারণ আল্লাহর কোরআন যারা শোনে ওদেরকে এটা মেনে নিতে বাধ্য হতে হবে, কিন্তু মানুষ শোনে কিন্তু মানে না। আল্লাহ আরেক জায়গায় বলছেন ওয়া ইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াত্তাবিউকুম সাওয়াউন আলাইকুম আদআউতুমহুম আও আমআমতুম সামিতুন। হে নবী, আপনি হলে ওদেরকে ডাকবেন আল্লাহর দিকে, লা ইয়াত্তাবিউকুম, এরা তোমাকে অনুসরণ করবে না, অর্থাৎ কোরআনকে তারা মানতে চাইবে না। হে নবী, এই লোকগুলি আসল ব্যাপারটা ওদেরকে আপনি বুঝান আর না বুঝান এদের কাছে সমান, দুটো সমান। এরা বুঝালেও সমান, না বুঝালেও সমান। এরা আসলে আল্লাহর কিতাব মানবে, যতই বুঝান এরা মানবে না। যদি মানে, যদি তারা মানতো তাদের লাভ হতো, মানলেই লাভ হতো। আল্লাহ বলছেন নবী বলুন লোকদেরকে, ইয়া কওমানা আজিবু দাঈ আল্লাহ ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন জুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। হ্যাঁ আল্লাহর গোলামেরা, হে সম্প্রদায়ের লোকেরা, আজিবু দাঈ আল্লাহ, আল্লাহর দ্বীনের দায়ীরা যখন তোমাদের কোরআন দিয়ে ডাকে, ওয়া আমিনু বিহি, এগুলির প্রতি ঈমান গ্রহণ করো, লাভটা কি হবে? আল্লাহ বলছেন গোলামেরা, ইয়াগফির লাকুম মিন জুনুবিকুম, আল্লাহর কথা শোনার পর যখন তোমরা ঈমান গ্রহণ করবে তোমার অতীত জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, আর কঠিন জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে ত্রাণ দিয়ে দিবে। সুতরাং আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা, তোমরা আল্লাহর কথাগুলো যখন বলা হয় এগুলি মেনে নিয়ে নাও। হুকুমটা কার? এই যে আমি কোরআন থেকে কোরআন বলছি, অসুবিধা আছে? আপনার লিখছেন এখানে তাফসীর কোরআন মাহফিল, আর উত্তম তাফসীর হচ্ছে আল কোরআন বিল কোরআন, আহসানে তাফসীর। একটা আয়াত থেকে আরেকটা আয়াতের ব্যাখ্যা, আরেক আয়াত দিয়ে। কষ্ট হচ্ছে না আপনাদের? তো আপনাদের পরিবেশটা আমার কাছে এত চমৎকার মনে হচ্ছে। অনেকগুলি মানুষ আপনারা খুব সুন্দর পরিচ্ছন্ন পরিবেশে শুনতেছেন। আমার মনে হয় আপনার কথাগুলি ভালোভাবে শুনতেছেন, আমাদের বিশ্বাস। তবে আপনাদের ঘুম আসছে নাকি? আবার ঘুম তো আসার কথা না। একটু ছোট্ট করে তাকবীর দেই, যদি ঘুম এসেও থাকে, ঝিমায় থাকে, একটু ঠিক হয়ে যাক। বলেন তো লিল্লাহে তাকবীর। আল্লাহ বলছেন নবী, হে, কিছু লোক আছে এরা কোরআন শুনলে পরে দেখবেন এরা ঈমান আনবে না, ঈমান আনলে বরং তাদেরই লাভ। তাদেরই কি লাভ? আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেবেন। আল্লাহ বলছেন নবী, আর এক প্রকার লোক আছে, ওয়া মিনহুম মান ইয়াসতামিউ ইলাইকা হাত্তা ইজা খারাজু মিন ইনদিক ক্বালু লিল্লাযীনা উতুল ইলমা মাযা ক্বালা আনিফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন নবী, আর এক প্রকার লোক আছে, এই লোকগুলি হলো এমন, ওয়া মিনহুম মান ইয়াসতামিউ ইলাইকা হাত্তা ইজা খারাজু মিন ইনদিকা, এরা কোরআনের বাগানে বসবে না, এরা কোরআনের বাগান থেকে উঠে চলে যাবে। হাত্তা খারাজু মিন ইনদিকা, আপনার নিকট থেকে তারা সরে চলে যাবে। ক্বালু লিল্লাযীনা উতুল ইলমা মাযা ক্বালা আনিফা, ওরা বাইরে গিয়ে জ্ঞানবান লোকদেরকে বলবে, কি এমন ভালো কথা বলল, ওই তো আগের কথাগুলি বলল। আমার ভাইরা, আলেমরা কোথা থেকে কথা বলবে? আল্লাহর কোরআনে যা আছে তাই তো বলতে হবে, অন্য কোনো বলার সুযোগ নাই। সুতরাং এরা বাইরে গিয়ে সমালোচনা করে শুরু করে দিয়ে দিবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يُكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, নবী, ইযা তুতলা আলাইহিম আয়াত, হে নবী, যখন আপনি আমার আয়াতগুলি তেলাওয়াত করে শোনাবেন, তারিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার, এক প্রকার কাফের অস্বীকারীয় এই কাফের ব্যক্তিগুলির মুখমণ্ডল পরিবর্তন হয়ে যাবে। তারিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার ইউকাদুনা, তার উপক্রম হয় ইয়াসতুনা, আক্রমণ করতে। যারা কোরআন তেলাওয়াত করে এই মানুষগুলাকে আক্রমণ করার জন্য তারা তৈরি হয়ে যায়। ঠিক কিনা বলেন?
এই যে দেখবেন ভাইরা, কোরআনের হক কথা যারা বলবে, এক প্রকার লোক তাদেরকে আক্রমণ করবে, তাদেরকে ধরে ধরে মারবে, ঠিক কিনা বলেন? প্রয়োজন যদি এদেরকে মারবে, এদেরকে বন্দী করবে, ফাঁসি দিয়ে মারবে, এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, দীর্ঘদিন যেই লোকটার বক্তব্য শুনে আমরা কোরআনের তাফসীরের দিকে অগ্রসর হলাম, আল্লামা সাঈদী সাহেবের মতো মানুষ, এই সোনার মানুষটাকে আর 20 করে দুনিয়া থেকে বিদায় করা হলো, ঠিক কিনা বলেন? তার একটা অপরাধ ছিল, সে কোরআনের সহি কথাগুলি বলতো, কোরআনের কথা, সহি হাদিসের কথাগুলি বলতো, এটাই ছিল তার অপরাধ। এখানে আল্লাহর কোরআন মিলান, আল্লাহ বলছে ইউকাদুন ইয়াসতুন, তারা আরবি গ্রামার তারা বোঝেন মিলান। এখানে ইউকাদুন শব্দের অর্থ কি? ইউকাদুন তারা উপক্রম হয়, হইতেছে, হইবে, কিয়ামত পর্যন্ত এক প্রকার লোক থাকবে, এরা কোরআনের মানুষদেরকে আক্রমণ করার জন্য ষড়যন্ত্র করতেই থাকবে। এটা মুদারিস সিগা, আগেও হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতেও উপক্রম হবে। এরা মারবে, পিটাবে, কিয়ামত পর্যন্ত এক প্রকার লোক থাকবেই এই দুনিয়াতে। এরা সব সহ্য করতে পারে, কোরআন সহ্য করতে পারে? কার কথা? আমার কথা বলেছি? দলীয় কথা বলেছি? আল্লাহর কথা। পক্ষান্তরে আল্লাহ বলছেন, নবী আর এক প্রকার লোক আছে, এই লোকগুলি আবার কোরআন শুনলে এদের মন নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। আল্লাহ বলছেন, নবী وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ। আল্লাহ তাআলা বলছেন, নবী অনেক প্রকার লোক আছে, এই লোকগুলি যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, হ্যাঁ নবী, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, এদের চোখের কোণা দিয়া ঝরঝর করে পানি বাইরে বের হয়ে যায়। তারা তুমি দেখবে আয়ুনহুম তাফিদু মিনাদ দাম, এদের চোখের কোণা দিয়া ঝরঝর করে পানি বের হচ্ছে। আমার ভাইরা, আপনারা দয়া করে বলেন তো ভাইরা, যখন মসজিদ ইমাম সাহেব খুতবা দেয়, এমন কিছু খুতবা দেয়, মানুষ দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কান্দে কিনা বলেন? এমন কি কোরআনের বাগানে মানুষ যখন বসে মনটা নরম করে দেয় কে? এখানেই সে না, تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। আল্লাহ তাআলা বলেন, নবী হ্যাঁ, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাত, এই লোকগুলি রাত যখন গভীর হয়, তাহাজ্জুদের সময় যখন হয়, এদের পিঠটা বিছানা থেকে আলাদা হয়ে যায়, এরা আল্লাহকে সিজদা দিয়ে দেয়, লম্বা সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্দে, যারা আমার কাছে যা চায় আমি আল্লাহ ওদেরকে তাই দিয়ে দেই। আমার ভাই না, এই লোকগুলি কোরআন শুনলে পরে মন নরম হয়, ঈমান আনে, আর রাত গভীর হলে পরে চোখের পানি ছেড়ে দিয়ে এরা কান্দে। কার কথা? ভাইয়েরা আমার, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাড়ি তো ছিল একবারে মক্কার পাশে, মক্কার খুব কাছেই তার বাড়ি। আপনি কোথায় গিয়েছিলেন হজে না? আল্লাহ তা কবুল করুন সকলে বলে আমি। মক্কার খুব পাশে, আপনি মক্কাতে যারা গিয়েছেন, একটা গেট আছে 25 নম্বর গেট। এই গেটে, এটাকে বলা হয় আল মুউদু গেট, 25 নম্বর গেট, আল মুউদু মারওয়া গেট। ওই মারওয়া, সাফা মারওয়া, ওখান থেকে লেখা আছে বাদা সাফা স্টার সাফা। ওই মারওয়াতে গিয়ে দেখবেন আল মুউদু গেট 25 নম্বর গেট। নামবেন, নামার পর আন্ডারগ্রাউন্ড একটা বাড়ি আছে, আবু জাহেলের বাড়ি। কার বাড়ি? আবু জাহেলের বাড়ি। আমি আমার জীবনে প্রথম যখন ওখানে গেলাম, আমি যাওয়ার পরে দেখছি এক ছেলে ঝাড়ু দিচ্ছে। তা আমি ডাকলাম, ইয়া আখি লোকাল বাংলা মালুম, ভাই তুমি কি বাংলা জানো? তো ছেলেটা এসে বলছে, হুজুর আমার বাড়ি তো ঢাকা নরসিংদী। আলহামদুলিল্লাহ, বিলাই দিল, বাবা ভাইয়া তোমার বাড়ি নরসিংদী? জি। আচ্ছা তুমি তাহলে বাংলা, তুমি তো বাঙালি মানুষ, আর অসুবিধা কোথায়? হ্যাঁ বলেন, কি বলতে চান? যে আমি চাচ্ছিলাম যে প্রথম দেখলাম আগেই এখান থেকে নামার পরে আবু জাহেলটা শয়তানটার বাড়িটা দেখলাম আগে, এবার আমাকে রাসূলের বাড়িটা নিয়ে যাও না? এই তো সামনের বাড়িটাই হয়। সুবহানাল্লাহ বলেন তো একটু। আমার জীবনের বড় আশা ছিল যাই একটু দেখবো, একটু সামনে গেলাম, গিয়ে দেখলাম সামনে জাবাল আবি কুবাইস পর্বত, আর পাশেই একটা বাড়ি লেখা আছে মাকতুবাতুল মক্কাতুল মুকাররমা, মক্কার বড় লাইব্রেরি, বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে সেখান থেকে কিতাব দেওয়া হয়। আমি সেখানে গিয়ে বললাম, এটাই কি বাড়ি? কয় হাযা বাইতুন নবী সাল্লাল্লাহু। আমি দেখে খুব খুশি হলাম। আর এখানেই ওই জন্য আমরা পড়েছিলাম, মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার বাড়ি, কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহ তুমি যার সাথী, তার কিসের ভাবনা,
আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা। মারহাবা দেন, জোরে মারহাবা দেন। এলো কে কাবাডো ধাড়ে, আধাড়ো চিরে, চিনিস না কি রে, ওকে ও মা আমিনার কোল জোড়ে চাঁদ, জানিস না কি রে। কাবার খুব পাশেই এই লোটার বাড়ি ছিল। সমাজ ভাইয়েরা, তার পাশে একটা পাহাড় আছে, এই পাহাড়টার নাম হলো শিয়াব, জাবাল শিয়াবে আমের। আমি পাহাড়ের উপরে উঠলাম, এরপরে আর একটু সামনে গেলাম, সেখানকার পাহাড়টার নাম জিজ্ঞেস করলাম, বলতে পারলো না লোকেরা। এই পাহাড়ের পাদদেশের কোন এক জায়গায় একটা ছোট্ট বাগান ছিল। যেরকম কি ছিল? আরো জোরে কন, আরো জোরে কন। ওটা ছিল খেজুরের বাগান। খেজুরের মতো শক্তিশালী ফল আর পৃথিবীতে কমই আছে। মারহাবা কন। আল্লাহর হাবিব বলল, কোন ব্যক্তি যদি সকালবেলায় 7টা আজওয়া খেজুর খায়, কয়টা? 7টা আজওয়া খেজুর খায়, সাপেও যদি দংশন করে, কেউ জাদু টোনা করে, ওই মানুষটার কোনো ক্ষতি হবে না। এত খেজুরের শক্তি, এত শক্তি আল্লাহ খেজুরে দিয়েছেন। আল্লাহু আকবার কর। বিরাট খেজুরের বাগান, তদনীন্তন কালে খেজুরের বাগান। ওই বাগানে রাসূল গেছেন, গুনগুন করে বসে কোরআন তেলাওয়াত করছেন। একটু মারহাবা দেন। নবীজি তেলাওয়াত করছেন, হঠাৎ করে ওই বাগানের এক খেজুর গাছের উপরে এক লোক ওই শুকনা ডাল কাটতেছে। কি কাটতেছে? আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? কি কাটতেছে? শুকনা ডাল কাটতেছে। ডাল কাটতেছে। ইন দি মিন টাইম ওই মেয়েটি আবার ওই ডালগুলি নিচে পড়ছে, ও আটি বাচ্ছে। তো ওই আটি বেঁধে ওগুলি বাজারে নিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করে তারা। ইতিমধ্যে ওই মেয়েটি শুনতে পেল পাশে কে জানি সুন্দর মিষ্টি কণ্ঠে গান বলতেছে। মেয়েটি চিন্তা করলো, আমি তো জীবনে বহুত গান শুনেছি, এ পাশে এত সুন্দর গান বলে কে? আসলে কি গান? আসলে কোরআন তেলাওয়াত। আসলে কি কোরআন তেলাওয়াত। তো মেয়েটি এক পা দুপা করে সামনে গিয়ে দেখে খেজুরের পাতার ফাঁকা জায়গা দিয়ে লোকটার গায়ে সূর্যের কিরণ লেগেছে, আর গায়ে ঘাম এসেছে, ঘামগুলি মনে মুক্তার মতো ঝকমক 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 করতেছে। তো কি বলছে, মানান্তা ইয়া রাজুল, কে তুমি হে, এত সুন্দর গান বলতে পারো? কয়, না না, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাগো আমি নবী, একালের নবী। আমি গান বলছিলাম, আমার উপরে নাজিল হয় কোরআন, আমি সেই কোরআন তেলাওয়াত করতেছি। বলছে, ও আমার আব্বা খুব সমালোচনা করে আপনার, খুব খারাপ মানুষ। কিন্তু আপনাকে দেখলে তো খারাপ মানুষ মনে হয় না, খুব ভালো লোক মনে হচ্ছে আপনাকে। আপনার কি সুন্দর ব্যবহার মনে হচ্ছে, ভাষা সুন্দর, দেখতেও সুন্দর, আপনি এত পরিচ্ছন্ন মানুষ, আর আপনাকে তো আমার আব্বা পাগলও বলে। তা আপনি সেই নবী? আচ্ছা একটু পড়ে শোনান তো, আপনার কিতাব শোনান। নবীজি পড়ে শোনাচ্ছিলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। নবীজি পড়া শুরু করে দিয়ে দিল। মেয়েটি বসে নবীজির তেলাওয়াত শুনতেছিল। শুনতে শুনতে এক পর্যায়ে মেয়েটি আনকন্ট্রোল হয়ে গেল। নবীজির খুব কাছাকাছি হয়ে নবীর মুখের দিকে তাকায়, আর এক পর্যায়ে ওই মেয়েটার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেল। হঠাৎ করে নবীজি এবার দেখল মেয়েটি কাঁদতেছিল। মেয়েটি বলছে, হুজুর আপনি তেলাওয়াত বন্ধ করে দেন, কারণ আমি এখান থেকে যেতেই পারবো না যে আপনি তেলাওয়াত বন্ধ না করেন। আমার ভাইয়া, নবীজি বলল, মা তুমি চলে যাও, তোমার বাবা হয়তো আসতে তোমার ক্ষতি হয়ে যাবে। মেয়েটি রওনা করলেন, যাচ্ছিলেন। আমার ভাইয়েরা দেখছেন তার বাবা একটা খেজুর গাছের আড়ালে দাঁড়িয়ে সেও রাসূলের কোরআন তেলাওয়াত শুনতেছিল। মারহাবা বলেন। বলছে, আব্বা তুমি, মেয়ে তুমি কোথায় গেছিলা? আব্বা তুমি যে দেখছো কোথায় গেছিলাম, ওই যে তুমি যে পাগল বলো, খারাপ লোক বলো, ওই লোকটা যে তেলাওয়াত করলো আমি তার তেলাওয়াত শুনতেছিলাম। একটু মারহাবা দেন। ও, আর ওই কোরআন তেলাওয়াত শুনতেছো আর কাঁদতেছো আর কাঁদতেছো, এত চোখের পানি বেশি তোমার? বলছে, আব্বা তোমার ভালো লাগে নাই? কই না, একদম ভালো লাগে নাই। আমি হতবাক হয়ে গেলাম। একজনে কোরআন শুনলে পরে চোখ দিয়ে পানি আসে, আর একজনকে নাকি ভালোই লাগে না। আচ্ছা, এরকম আমাদের সমাজে আছে না বাবজা? একই কোরআনের তেলাওয়াত শুনলে কেউ কোরআনের জন্য জীবন দেয়, আবার আরেকটা লোক কোরআনওয়ালা মানুষকে মারার ষড়যন্ত্র করে। এটাই পার্থক্য। সমাজ ভাইয়েরা, এবার মেয়েটি বলল, আব্বা জান আপনি মন খারাপ করবেন না। বাবা তুমি মন খারাপ করো না, আমারে বলো ভালো লেগেছে, তার তেলাওয়াতটা ভালো লেগেছে। আমার মনে হয় ওই লোকটি যা তেলাওয়াত করেছে নিজস্ব কোনো কথা নয়,
অবশ্যই যে কথাগুলি বলেছেন, যিনি নাজিল করেছেন তিনি হলেন আল্লাহ। আমার বিশ্বাস হয়েছে, বিশ্বাস হয়েছে। পাম পাম করে তো থাপড় লাগাইয়া ধরে বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে আরো কিছু মারধর করে বাসায় ধাক্কা মেরে ফেলা গিয়ে বলছে, খবরদার বাড়ি থেকে বের হবি না। এই বলে সে বাজারে চলে গেল আড্ডা মারার জন্য। কোথায় চলে গেল? বলতেছিলাম, এবার যখন ওই মেয়েটিকে থাপ্পড় মেরে, বাড়ি মেরে, আঘাত করে, ধাক্কা মেরে তাকে বাসায় ফেলা, বলছে খবরদার বের হবি না। এই বলে সে গেল বাজারে। জোরে কোন কোথায়? আর জোরে কোন। আপনার কি বাজার যান না বাবজান? সবাই যান। বাজারে যাওয়ার সময় একটা দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা একবার করে বাজারে ঢুকবেন, রাসূল বলেন 10 লক্ষ পাপ আল্লাহ আপনার maaf করে দিয়ে দিবেন। আল্লাহর হাবিব বলেন, এখানেই সেই নয়, 10 লক্ষ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন, আর 10 লক্ষ সম্মান মর্যাদা আল্লাহ আপনার বৃদ্ধি করে দিয়ে দিবেন। সর্বশেষ রাসূল বলেছেন, ওই লোকটার জন্য বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা সুন্দর ঘর তৈরি করা হয়। তাহলে বাজারে ঢুকে এখন বিড়ি খাবেন না দোয়া করবেন? নাকি বিড়ি খাবেন? বাজারে ঢুকার আগেই এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইয়েরা, বাজারে চলে গেল। ওই লোকটি বাজারে গিয়ে আড্ডা মারা শুরু করে দিয়ে দিল। এই দিকে মেয়েটি মাকে ডেকে বলছেন, মা মেহেরবানি করে আমাকে একটু অনুমতি দিয়ে দাও, বাবা তো বাজার থেকে আসতে দেরি হয়ে যাবে, আমি একটু যাই রসুলের কাছে আর একটু কোরআন তেলাওয়াত শুনে আসি। মারহাবা দেন, ধরে ভালো করে মারহাবা দেন। দৌড়ে সে বাজারে চলে যাবে, নবীর কাছে চলে যাবে। মা বলল, মা তুমি যেতে পারো একটা শর্তে, তোমার আব্বা যান বাজার থেকে আসার আগেই তুমি ফিরতে পারবে নাকি বলো? হ্যাঁ মা পারবো, আমাকে তুমি অনুমতি দিয়ে দাও। মায়ের অনুমতি নিয়ে দৌড় মারলো আল্লাহর হাবিবের কাছে। গিয়ে দেখলো যেই বাগানে বসে নবীজি কোরআন পড়ছিলেন, এখনো সেই জায়গায় বসে নবীজি কোরআন তেলাওয়াত করতেছে। বলছে, হুজুর আমি আপনার কাছে আবারও এলাম। কেন মা? আমি একটু আগে তেলাওয়াত শুনছিলাম আপনার, তখন তো মুসলমান হই নাই, এখনো হই নাই, এবার আমি কোরআন তেলাওয়াত শুনতে চাই, আগে কালেমা গ্রহণ করতে চাই। মেয়েটির সামনে রাসূল পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার। মেয়েটি ইসলাম কবুল করলেন। বলছে, হুজুর এখন আপনি তেলাওয়াত করে শোনান। নবীজি বেশ কিছুক্ষণ সময় ধরে তাকে তেলাওয়াত করে শোনালেন। মেয়েটি বলছে, হুজুর আল্লাহর কসম করে বলছি, লা ইলাহা কালেমা গ্রহণ করার পর থেকে আপনি যা তেলাওয়াত করেছেন সব আমার মুখস্থ হয়ে গেছে। বলছে, মা মুখস্থ হয়ে গেছে? কয় হ্যাঁ। বাবা, ইয়া রাসূলুল্লাহ আমাকে পারমিশন দিয়ে দেন, আমি একটু বাসায় গিয়ে আমার বাবাকে আমার মাকে আমি কালেমার দাওয়াত দেবো আর কোরআন তেলাওয়াত করে শোনাবো। বলছে, মা তুই বাজারে এখান থেকে বাসায় যাবে, বাবাকে শোনাবে, মাকে শোনাবে, বিপদ যা আসতে পারে। হুজুর আপনি যখন তেলাওয়াত করছিলেন আমি তো আরবির অর্থ বুঝি, বিপদ আপদে অবশ্যই আপনার আমার মালিক আল্লাহ আমারে রক্ষা করে দিয়ে দিবে। ভাইয়ের আমার, মেয়েটি বাসায় চলে গেল। নবীজি বললেন, মা যাওয়ার আগে একটা কথা শোনো, তোমার মাথায় কোনো ঘোমটা নাই, মাথায় ঘোমটা দিয়ে দাও, এই ঘোমটা দিয়ে বাসায় চলে যাও, কোনোদিন জীবনে মাথার কাপড়টা বাইরে খুলবা না। মারহাবা বলেন। ভাইয়ের আমার, কয়েকটা কিতাবের ভিতরে আসছে, ঐতিহাসিক লেগেছেন তারা বয়সে তখন 13 বছর। কত বছর? আরো জোরে বলেন। 13 বছরের মেয়েটি বাসায় চলে গেল। বাসায় গিয়ে বলছেন, মা আমি তোমার কাছে ফিরে এলাম না গো। হে মা, আমি কোরআন মুখস্থ করে ফেলেছি, অনেকগুলা মুখস্থ হয়ে গেছে। মেয়েটি বসে বসে গুনগুন করে মাকে পড়ে পড়ে শোনাচ্ছেন, আর মা মনে মনে শুনতেছেন, আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা কিতাব যখন মানুষেরা শোনে তাদের অজান্তেই চোখের কোণা দিয়ে পানি বের হয়ে যায়। ভাইরা আমার, মা শুনতে ছাড়া কাঁদতেছে। মেয়েটি বলছেন, মা আমাকে রাসূল একটা কালেমা শিখিয়েছে, তুমি কি শিখবা নাকি বলো। মেয়েটি তার মাকে পড়িয়ে দিয়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি আপনাদের অ্যাকর্ডিং টু কোরআন থেকে কথা শোনাচ্ছিলাম,
ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলা রাসূল তারা আয়ুনহুম, এই মানুষের চোখ দিয়ে পানি বের হয়। এই কথাটা বলতে গিয়ে আমি ঘটনাটা সামনে হাজির করেছি আপনাদের সামনে। ব্যাক টু দ্য পয়েন্ট আমার ভাইরা, হীরাখণ্ড মেয়েটির বয়স ছিল 13 বছর। কত বছর? আরো জোরে কোন, আরো জোরে কোন। 13 বছরের মেয়ে যখন মাকে কালেমা পড়ালেন, মা গোপনে গোপনে কালেমা পড়লেন, ঠিক এমন সময় কাঠুরিয়া বাসায় ঢুকেছে, শুনতেছে মা শুনতেছে আর মেয়ে তেলাওয়াত করতেছে। কে রে, কে তেলাওয়াত করো? কয় আব্বা আমি। কয় তুমি তেলাওয়াত করছো মানে? কয় আব্বা যারা ইসলাম কবুল করে তারা কিন্তু মিথ্যা কথা বলতে পারে না, আমি কিছুক্ষণ আগে নবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে এসেছি। তোমার তো তেজ বেড়ে গেছে দেখতেছি, এত সাহস তোর, তোকে নিষেধ করলাম তাও তুই কোরআন শুনতে গেলি, এত দুঃসাহস পাইলি কোথায়? কয় আব্বা জান তুমি একটু কোরআন তেলাওয়াত শোনো, তোমার মনটা আল্লাহ নরম করে দেবে, আমি একটু পরে শোনাই, দেখবে তোমার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। তোমার কোরআন আমি শুনতে চাই না, এই বলে রাগ করে কান এনে মেয়েটাকে ইচ্ছে মতো মারা শুরু করলো। পাশের মুরব্বির এসে বাধা দিয়ে বলল, বেয়াদব কেন মারছো মেয়েটিকে? তোমার মেয়ে হলে তুমি মারবে না কিভাবে করে? একটা এত বড় মেয়েকে কেউ মারে? তখন চিন্তা করলো যে মুরব্বিদের জ্বালায় আর বাঁচা যাবে না, নেতার কাছে যাইতে হবে, নেতাকে এনে তারপর একটা বিচার করতে হবে। তাদের নেতার নাম একটু বুদ্ধি করে বলেন তো কি ছিল? হ্যাঁ, গুড, শয়তান লোকটা ছিল আবু জাহেল। চলে গেছে নেতার বাসায়, গিয়ে বলছে নেতা সাহেব সর্বনাশ হয়ে গেছে, আমার নিজের মেয়ের ঘটনা এরকম ঘটে গেছে। আমার মেয়ে এখন কোরআনের দাওয়াত দিচ্ছে তার মাকে, তার মা শুনতেছে আর কাঁদতেছে, শুনতেছে আর কাঁদতেছে। আর আব্দুল্লাহ বেটা কি এমন কোরআন পড়ে, শুনলেই মানুষেরা কাঁদে। আল্লাহু আকবার বলে। নেতারা বলছে দেখো এটা আব্দুল্লাহর বেটা কোরআনটা পড়ে, এটা আসলে আব্দুল্লাহর বেটার কোরআন না, আব্দুল্লাহর বেটার মালিক যিনি, ওই মহান আল্লাহ আকাশ এবং জমিনের মালিক যিনি, সেই রবের পক্ষ থেকে এটা কালামে রব্বানি। আমরা আমাদের ক্ষমতার দাপটটা বন্ধ হয়ে যাবে তাই মানতে পারি না, এটা অবশ্যই আসমানি আওয়াজ। সুবহানাল্লাহ। তোর নেতা সাহেব এখন কি করা যাবে? কয় তোমার মেয়েকে শাস্তি দেওয়া লাগবে। ভাইরা মা, চলে আসছে আবু জাহেল সহ 4-5 জন এসে বলছে, হে মেয়ে তুমি ইসলাম কবুল করেছো কোথায়? ওই যে খেজুর বাগানে। একটু মারহাবা দেন। কই খেজুর বাগানে ইসলাম আছে নাকি? কই হ্যাঁ আছে, ইসলামের ধারক বাহক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেই বসেছিলেন, আমি সেখানে গিয়ে কালেমা গ্রহণ করে এসেছি। আমি এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই মক্কার এই বাগানটা কি সঠিক নাকি ভুল? আমি জানি না, সঠিক তথ্য কেউ দিতে পারে না। অনেক তো তথ্য তখন বিলুপ্ত হয়ে গেছে, অনেকে বলতে পারে না। আমি জিজ্ঞেস করছিলাম কয়েক ব্যক্তিকে যে ওই বাগানটি আসলে এই বাগানটাই, ওরা সঠিক তথ্য দিতে পারে না। আল্লাহু আলাম, এই ব্যাপারে আল্লাহই ভালো জানে সঠিক বাগান কোনটা। কিন্তু আমার ইচ্ছা ছিল ওই বাগানটা আমি দেখবো সেটা কোন বাগান। আমি জন্য সেখানে সময় দিয়েছিলাম। হীরাখণ্ড মেয়েটির বয়স ছিল মাত্র 13 বছর। মেয়েটি তার ঈমান দেখে আবু জাহেল আশ্চর্যজনবিত হয়ে গেল। আবু জাহেল বলল, আমি তোমাকে মেরে ফেলবো এই কালেমা ত্যাগ না করলে। আর এই মাথায় ঘোমটা দিছো কেন? মাথায় ঘোমটা তো মুসলমান মেয়েরা দেয়, তুমি দিছো কেন? আমি তো কালেমা পরে মুসলমান হয়ে গেছি। আল্লাহ কি আশ্চর্য, ইসলাম কবুল করার কারণে সঙ্গে একটা মেয়ের এত সেন্স। আবু জাহেল ডেকে ডেকে বলল, আমি তোমারে শেষ করে দিয়ে দেব। মেয়েটি আবু জাহেলের দিকে চোখ ইশারা করে বলছেন, চাচা মন খারাপ করবেন না, আমি আমার রাসূলের কাছে কোরআন শুনেছি, দুনিয়াতে কারো মৃত্যু হবে না যতক্ষণ না আল্লাহ তার মৃত্যু ঘটায় দেয়। সুতরাং আমার হায়াত যদি থেকে থাকে আপনি মারতে পারবেন না, এবং মৌতের মালিক হলো আমার আল্লাহ, আপনি আমাকে মারতে পারবেন না। আবু জাহেল বলল, মেয়েটাকে তোমরা 2টা খেজুর গাছে বেঁধে ফেলো, পাশাপাশি 2টা খেজুর গাছ শক্ত করে 2টা হাত বেঁধে ফেলা হলো। আমার ভাইয়েরা 2টা পায়ে রশি লাগা হলো, মেয়েটাকে বেঁধে ফেলা হলো। একটা চাবুক নিয়ে এসে মেয়েটাকে মারা শুরু করে দিয়ে দিল। যখন মেয়েটাকে মারে, মেয়েটা আল্লাহু আকবার ধ্বনি তুলে মারহাবা কোন, আবার মারে, আবার আল্লাহু আকবার বলে, এত মারে মেয়েটার দেহ দিয়ে সরসর করে পানি বের হয়, রক্ত বের হয়ে যায়। কিন্তু ভাইরা আমার, মেয়েটি তখন মারা যায় না। একটা আওয়াজ দিয়ে বলেন তো মেয়েটাকে সাহায্য করেছে কে? আবু জাহেল বলে, এখনো মারা যায় না কেন? এই মেয়েটা মরবে না, আমার মনে হয় এখানে ফেরেশতা আছে, মেয়েটাকে ল্যাংটা করে ফেলতে হবে। তাই দৌড়ে গিয়ে তার কাপড় ধরে টান দিবে। এমন সময় কে জানি ওই আবু জাহেলকে ধাক্কা দিয়ে দিল। আবু জাহেল উল্টা দিকে পড়ে গেল। আবু জাহেল চিন্তা করলো এখানে পারা যাবে না, আল্লাহর আসমানি সাহায্য এখানে নাজিল হওয়া শুরু হয়ে গেছে। তোমরা মেয়েটার হাতের পায়ের বাঁধন খুলে ফেলো। ভাইয়ের আমার, কেউ কেউ বলছেন হাদিসটা গরীব। এবার মেয়েটাকে ওরা খোলাই ফেলল, উপর করে শোয়াই দিয়া 2টা হাত শক্ত করে বেঁধে দিল, আর রশি
হাতে বেঁধে দিয়া ঘোড়ার পায়ে দিয়ে বলছে, আমি এখন ঘোড়ার উপরে উঠবো, আর এই ঘোড়াকে পিটাবো, গোটা মরুভূমির উপরে মেয়েটাকে শেষরা শেষরা নিয়ে যাব, যতক্ষণ না সে ঈমান ত্যাগ করে। ভাইয়েরা আমার, আপনারা বলেন, যারা প্রকৃত ঈমানদার জীবন দিয়ে দেবে, ঈমান ত্যাগ করতে পারে না। আমার ভাইয়েরা, মেয়েটাকে শেষরা নিয়ে যাবে, যে ওই খেজুর বাগানে ইসলাম কবুল করেছে, ওই খেজুর বাগানে ওকে শেষে আবার নিয়ে যাবো, তার জীবনটা ধ্বংস করবো, ওই জায়গায় যেই জায়গায় সে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ভাইরা আমার, ওই এলাকাতে আরব ভূখণ্ডে বনী ইসরাইল যুগে সেই যুগে তো অনেক লোক খেজুর গাছ আবাদ করতো। এটা মার হাবা কন তো, আরো জোরে কন। কিসের গাছ? খেজুর গাছ। তো খেজুরের গাছ, একটা গাছ একজনের বাসার দিকে হেলে পড়েছে। বুঝা যায় কথা? কোন দিকে হেলে পড়েছে? বাসার দিকে। ওর ওই বাসা একটা গরিব মানুষের বাসা। তা খেজুরের বাগানের মালিক খুব ভদ্রলোক ছিল। সে করে কি জানেন? যখন এই বাড়ির বাচ্চা কাচ্চা, ওই গরিব মানুষের বাচ্চা কাচ্চা যখন ওই খেজুরের মুখে মুখে দেয় খেজুর নিয়ে, তখন দেখতে পাইলে দৌড়ে গিয়ে মুখ থেকে খেজুরটা কেড়ে নিয়ে নেয়। এত ভদ্র কিনা বলেন আপনারা? থাপ্পড় মারত, খেজুরে বের করে নিত। ইন দি মেন টাইম একদিন এমন করে আঙ্গুল ঢুকাই দিছে মুখে, ওই ঠোঁট কেটে গিয়ে রক্ত বের হয়ে গেছে। আচ্ছা, আপনার বলেন, গরিব মানুষ, বাবার মন ঠিক থাকবে? নবীর কাছে কি বলছে, হুজুর একটা ঘটনা ঘটে গেছে, এই অবস্থা। মানুষ গরিব হলে মানে এত অসহায় হয়ে যায়, হুজুর এটা বিচার করেন না কেন আপনি? কয়, দেখো, আমি তো রাষ্ট্রপতি নই, আমি রাষ্ট্রের দায়িত্ব নই, মেম্বারও নই, চেয়ারম্যানও নেই, আমি কি বিচার করব তোমার? তো আমাকে বলেছো, আমি আল্লাহর কাছে দোয়া করব একটা জন্য ব্যবস্থা হয়ে যায়। একটু মারহাবা দেন তো। নবীজি বললেন, তুমি যাও, আগামীকাল একটা ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বলে তাকে বিদায় দিয়ে দিলেন। এইদিকে নবীজি ওই লোকটার বাড়ি গেলেন, যে এই লোকটার খেজুরের বাগান। গিয়ে তাকে বলছেন, ভাই, তোমার একটা খেজুরের বাগান অমুক জায়গায় আছে না? ভাই, হ্যাঁ আছে। এটা গল্প না কিন্তু, এটা সূরা লাইল, ওয়াল লাইলি ইজা ইয়াখশা ওয়ান নাহারি ইজা তাজাল্লা। কোরআন খুলেন, কোন গল্প বলছি না আপনাদের সামনে। ওইখানে এবার ওই রাসূল গিয়ে বলছে যে, ভাই, তোমার একটা খেজুরের বাগান আছে? কয়, হ্যাঁ আছে। ওই একটা গাছ অমুকের বাড়ির দিকে হালানো? কয়, হ্যাঁ হ্যাঁ হালানো। ওই খেজুর হয়? কয়, খুব খেজুর হয়। কয়, ভাই, ওই গাছটা আমাকে দান করবে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, ওই গাছটা দিলে আমি আল্লাহর কাছে দোয়া করব, কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে বেহেশতে একটা খেজুরের গাছ দিয়ে দিবে। লোকটা চিন্তা করলো যে খেজুরটা তো ভালো খেজুর, তো ঠিক আছে হুজুর, আপনি যান, আমি চিন্তা ভাবনা করি। এই গল্পটা আবার আরেকজন শুনতে পেয়েছে। উনি আবার আরেক বাগানের মালিক। উনি আবার হুজুরকে গিয়ে বলছে, হুজুর, ওই যে লোকটাকে বললেন যে খেজুর গাছটা দান করলে নাকি একটা খেজুরের গাছ জান্নাতে পাওয়া যাবে, তা আমি যদি দান করি তা আমিও পাবো? তোমাদের খেজুরের বাগানই ওখানে নাই, তুমি কি করে দিবে? হুজুর, আপনি অনুমতি দেন। যাও। এই লোকটা চলে গেছে আবার ওই খেজুরওয়ালার বাড়ি। বলছে, ভাই, ওই যে তোমার খেজুরের গাছটা অমুকের বাড়িতে হেলে পড়ছে, কি অবস্থা, মানুষের বাচ্চা কাচ্চা মারধর করো, লোকের আপনাকে খারাপ বলে বা তোমাকে খারাপ বলে, তো ওই গাছটা কাছে আমাকে দাও তো। এই গাছটা তো নবী চাইছে আমার কাছে, তাও দেই নাই। কয়, না, গাছটা আমাকে দাও, আমার খুব দরকার। তোমার আবার কি দরকার হইলো? কয়, না, আমার খুব দরকার। তিনি আবার চিন্তা করলো যে যখন মানুষ বেকায়দায় পড়ে তো চাপ বেশি দিতে হয়, বাড়ির পাশে জমি একজনকার দরকার, তোমার দাম বেশি চায়। আর রাসূল বলছে, যার জমি দরকার ওকে আপনি কম দামে দেবেন, অন্য মানুষের চেয়ে কম দামে দেবেন। এটা রাসূলের সুন্নাহ। আমরা উল্টাটা করি, এখন বেশি চাপ দিয়ে নেই, আর যে বেকায়দায় পড়ছে সেটা আরো বেশি করে দাম বাড়িয়ে দিই, সব উল্টাটা। ভাইরা আমার, ইন দি মিন টাইম ওই লোকটি বলছে, ভাই, খেজুরের গাছটা আমাকে দিবেন? কয়, বিনিময়ে কি দিবা? কয়, 10টা খেজুরের গাছ দিব। কয়টা? কয় যে নিশ্চয় কোনো ভালো এখানে কৌশল আছে বোধ হয়, একটু বেকায়দা করতে হবে। না না, 10টা গাছ আমি দেবো না। কয়, কয়টা নিবেন? আরো বেশি বাড়াইতে হবে। কয়, 20টা দেই। কয়, না হবে না। কয়, 30টা? কয়, না হবে না। কয়, আমার যে পাশের বাগানে 40টা গাছ আছে, তো 40টা গাছে দেই। কয়, গাছ দিলে হইবে না, বাগান মাটি সহ দিব লাগে। তো এখন এই লোকটি এত চালাক মানুষ, 40টা গাছ আর এই মাটি সহ বললেন, আমি তোমাকে দিয়ে দিব, তাও বিনিময়ে আমাকে ওই একটা খেজুর গাছ দেওয়া লাগবে। তিনি বললেন, ঠিক আছে, আমি দিয়ে দিলাম, এখন লেখাপড়া হোক। ময় মুরব্বী নিয়ে সাক্ষী টাকি করা হলো। এবার লোকটি বলছেন, চলো এখন নবীর কাছে। নবীর কাছে কি বলছে, হুজুর, এই যে 40টা গাছের বিনিময়ে জমি সহ আমি দিয়ে
এই যে মুরব্বীরা সাক্ষী, লেখাপড়া হয়ে গেছে, আমি গাছটা ক্রয় করেছি, এইটা এখন আমি আপনাকে দান করলাম, এখন আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাকে যেন বেহেশতে একটা গাছ দিয়ে দেয়। রাসূল সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে কাছে, আল্লাহ যার কাছে গাছ চাইলাম তিনি দিতে পারলেন না, ইনি আবার 40টা গাছ ক্রয় করে নিয়ে, 40টা গাছের বিনিময়ে ক্রয় করে নিয়ে, জমি সহ দিয়ে ক্রয় করে নিয়ে সে আবার আমাকে গাছটা দান করে দিয়ে দিল। আল্লাহর হাবিব বলল, ও সাহাবীরা আমার সঙ্গে তোমরা চলো, অমুক লোকের বাসায় যাব, যার বাসায় গাছটা হেলে পড়েছে, গরিব মানুষ বেচারা, তার জমি জায়গা নাই, শুধুমাত্র বাড়িটা। যাইয়া বলছে, বাবারে, ও সোনার টুকরের সন্তানগুলি, এই গাছের ফল খাইলে পরে তোমাদেরকে মারধর করা হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে আসলাম, ও ভাই এই গাছ আমি তোমাকে দান করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। লোকটি খুশি হয়ে বলছে, হুজুর আপনি গাছ কোথায় পেলেন? নবীজি সব ঘটনা খুলে বলল, এইভাবে গাছটা পেয়েছি, আমি আবার তোমাকে গাছটা দিয়ে দিলাম। নবীজি আবার সবাইকে সাক্ষী রেখে বলল, ও লোকেরা তোমরা শোনো, উনি কেন গাছটা দিয়ে দিল, আমি তার কাছে শুনতে চাই, গাছটা সে এতগুলি গাছের বিনিময়ে একটা গাছ ক্রয় করলো কেন? والليل إذا يغشى والنهار إذا تدلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى الله أكبر বলে। ভাই আমরা ভালো করে শুনবেন কেন কথাটা বললাম। এবার সঙ্গে সঙ্গে নবীজি বলল, তুমি এবার বলো 40টা গাছের বিনিময়ে কেন গাছটা ক্রয় করলে, কেন এবার দান করে দিলা? লোকটি বলছে, হুজুর ভালো জীবনে আমল তেমন করতে পারি নাই, আপনি বলেছেন আমি যদি ওই গাছটা আপনাকে দিতে পারি জান্নাতে একটা গাছ আমার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করেছেন কি আমাদের এলাকায় অনেক জমি জমা আছে, এইখানে আশপাশে তো অনেক বেশি জমি আছে, তো বহু মানুষের জমির মাঝখানে আপনার 2 কাঠা জমি আছে, ওইখানে লাঙ্গল টাঙ্গল ধরি যান না হাল বাহার জন্য, কেউ কি বাধা দেয় আপনাকে? কথা বলছেন না কেন? বাধা কেউ দেয়? ডেকে ডেকে বললো, ইয়া রাসূলুল্লাহ আমি যদি জান্নাতে নাও যাই, জান্নাতে আমার একটা গাছ থাকবে, আপনি বলেছেন আমার গাছ থাকবে, আমি আমার এই গাছটা দেখাশোনার জন্য যেতে তো পারবো, অবশ্যই একটা বার হতে যেতে পারবো, যদি একবার জান্নাতে আমি প্রবেশ করি, আমার আল্লাহ এত নিদারুণ নয়, আমি জান্নাতে ঢুকলে আমার আল্লাহ আমারে আর বের করে দেবে না। এই জন্য হে আল্লাহ রাসূল 40টা গাছ এবং সেই সাথে জমি সহ দিয়া একটা গাছ ক্রয় করে নিয়ে আপনাকে দিয়ে দিলাম, বিনিময়ে কিয়ামতের দিন জান্নাতে একটা গাছ আমি পেয়ে যাব। আর এর মানে হলো ওই গাছের নিকটে যখন চলে যাব, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি বাগান দেখতে যাব, ওই বাগান থেকে অর্থাৎ জান্নাতের বাগান থেকে আল্লাহ আমারে বের করে দেবে না। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদাররা তোমরা আখিরাতের জন্য কি পুঁজি সংগ্রহ করেছো? লোকটি বলল, হুজুর আমি এই পুঁজিটা সংগ্রহ করলাম। নবীজি বলছে, এই পুঁজির কারণেই আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিয়েছে।